আমি একটু পাহাড় কাটছি। এই এমপি সাহেবের কোনো প্রশ্নই আসে না যে উনি কখনো এটা লাইসেন্স দিবেন না যে কি পাহাড় কাটো। এখানে তো এমপির দোষ নাই, ভূমিদস্যুরা পাহাড় কাটতেছে, এটা যারা ভূমিদস্যু তাদের দোষ। চট্টগ্রামের দক্ষিণ খুলশীর অপরূপা হাউজিং এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও মাদ্রাসার রান্নাঘর তৈরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অসাধু চক্রের বিরুদ্ধে। জানা যায় চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের নাম ও উন্নয়ন প্রকল্পের ব্যানার ব্যবহার করে একটি অসাধু চক্র পাহাড় কাটার কাজ চালাচ্ছিল। তবে স্থানীয়দের ভাষ্য, পরিবেশের ক্ষতি করে এমপি কখনোই এই ধরনের কাজ সমর্থন বা সহযোগিতা করবেন না। এই কাজে এমপি সাইদ আল নোমানের কোনো ধরনের যোগসাজশ নেই বলে দাবি করছেন তারা। যারা উপরে আছে এখন বর্তমানে যারা পাহাড় যেখানে কাটা পাইছেন আপনারা এরাই কাটে, এছাড়া তো আর অন্য কেউ নাই এখানে বাইরে। এই এমপি সাহেবের কোনো প্রশ্নই আসে না। উনি একজন দলের এমপি, উনি একজন শিক্ষিত মানুষ। ওনার চিন্তা ভাবনা হচ্ছে যে কিভাবে রাজনীতিটা আরো সুন্দরভাবে করা যায়, কিভাবে উন্নয়নমূলক কাজগুলো করা যায়। উনি কখনো এটা লাইসেন্স দিবেন না যে কি পাহাড় কাটো বা ওরা মানুষের এরকম রাস্তাঘাটে বিনষ্ট করে মানুষকে একটা ঝামেলায় ফেলো, এই ধরনের ওনার চিন্তা ভাবনা থাকার প্রশ্নই আসে না। এখানে তো এমপির দোষ নাই, ভূমিদস্যুরা পাহাড় কাটতেছে, এটা যারা ভূমিদস্যু তাদের দোষ। এখানে রাজনীতিক এমপির কোনো দোষ নাই। আমকুলশিতে দেখেন আমাদের রাস্তাগুলো সবসময় মাটি থাকে ভরাট। যারা পাহাড় কাটে তাদেরকে আপনারা আইনের আওতা আনেন। জানা যায় দক্ষিণ খুলশীর ওই এলাকায় বিভিন্ন অবকাঠামো বাস্তবায়নে সংসদ সদস্য সাইদ আল নোমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র তার নাম ব্যবহার করে পাহাড় কাটার কাজ চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আমি তো একা দেখিনি, আরো হাজারো মানুষ দেখছে। তো আমরা বক্তব্য, আমি এখানে শুধু এটুকুই, শুধু বাচ্চাদের ওঠার জন্য আমি এটুকুই কেটেছি, এটাই আমার অপরাধ। বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর সংসদ সদস্য সাইদ আল নোমানের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাহাড় কাটার বিষয়টি খতিয়ে দেখা হয় এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এটা খবর পাওয়ার পরেই তো এসে আমরা যতটুকু কিছু আলামত আমরা পাইছি, তো সেই অনুযায়ী ওইখানে যে একটা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা একটা নোটিশ করছি। কিন্তু নোটিশের প্রেক্ষিতে, শুনানির আদেশের প্রেক্ষিতে এখন তারা আমাদের কাছে গেলে তাদের কাগজপত্র দলিলাদি এইসব নিয়ে গেলে তারপরে আমরা পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত নিতে পারবো। পাহাড় কাটার বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক মোহাম্মদ আওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।